এভরিওয়ান, দিস ইজ সামিয়া বিনতে মনির। আমার আজকের রেসিপি হচ্ছে জর্দা পোলাও। জর্দা পোলাও তৈরির জন্য আমি এখানে পোলাওয়ের চাউল নিয়ে নিয়েছি 1 কাপ। চাউলগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি ঝুড়ির মধ্যে চাউলগুলো রেখে দিব পানি শুকানোর জন্য। আর এ পর্যায়ে আমি পানি তৈরি করে নিচ্ছি জর্দার রং অ্যাড করে। আমি এখানে গরম পানির মধ্যে জর্দার রংটি অ্যাড করেছিলাম, কিন্তু আপনারা ভুলেও এই কাজটি করবেন না। নরমাল পানিতে রংটি গুলিয়ে এরপর পানিতে অ্যাড করবেন। জর্দার রং অ্যাড করার পরে পানিটি 2বার বলক আসার পরে আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চালগুলো। এখন ঢাকনা দিয়ে আমি চালগুলো রান্না করে নেব কিছুক্ষণ। এবার আমি নামিয়ে নিব। চালগুলোর ভিতরে যখন সাদা মাছ থেকে যাবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। 100% সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিয়েছি, 20% শিরার মধ্যে দিয়ে রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে জর্দাটা ভালো হবে না, ঝরঝরা হবে না, একদম লেগে লেগে যাবে। এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এই কাপের 1 কাপ আমি চাল দিয়েছিলাম, এখন 1 কাপ চিনিও দিয়ে দিয়েছি। জর্দা তৈরির জন্য যতটুকু চাল দিতে হয় তার সমপরিমাণ দিতে হয় চিনি, নয়তো জর্দার স্বাদটা বেশি হয় না। তবে আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এখানে অ্যাড করে নিয়েছি 1টি দারচিনি, 1টি এলাচ, 1টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ সয়াবিন তেল, তবে আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি আমি কমলার রস। কমলার রসটা আপনারা আপনাদের চালের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। যে চালগুলো আমি রান্না করেছিলাম সেই চালগুলো গরম পানি থেকে নামিয়ে আমি আবারও একটি ছাঁকনির মধ্যে রেখেছিলাম। এখন শিরাটা বলক আসার পরে চালগুলো দিয়ে দিয়েছি। আমি যতটুকু চিনি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ দিয়েছি এখানে পানি। শিরাটা যখন 2বার বলক এসে যাবে সে পর্যায়ে আমি চালগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। পানিগুলো একদম শুকিয়ে যাওয়ার পর আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাজু বাদাম আর পেস্তা বাদাম। তবে আপনারা চাইলে এখানে আরো কিছু বাদাম অ্যাড করতে পারেন, সাথে ফল মুরব্বা অ্যাড করতে পারেন। জর্দার মধ্যে মুরব্বা আমার খুব প্রিয়, কিন্তু আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি এখানে অ্যাড করিনি। রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি। মিষ্টির রেসিপিটি আমি এর আগের একটি ভিডিওতে আপলোড দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। মিষ্টিগুলো দিয়ে মিশিয়ে এরপর আমি নামিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে সার্ভ করার জন্য আমি কিছু জর্দা পোলাও আলাদা করে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আবারও কিছু বাদাম এবং মিষ্টি দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে এইরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।